তোমাদের সকলকে রিভাইভ আইকিউ ডাব্লিউপিতে স্বাগত। তো এবার 50টি গুরুত্বপূর্ণ অর্থাৎ যে জানুয়ারির 1 তারিখ থেকে 7ই জানুয়ারি পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ঘটনা সে নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স। চলো এবার আমরা শুরু করি। দেখো, জাতীয় বিষয় বা সরকারি প্রকল্প কি হয়েছে 2026 সালের 1 জানুয়ারি কোন সংস্থা তার 68তম প্রতিষ্ঠা দিবস পালন করলো? কোন সংস্থা পালন করেছে? ডিআরডিও অর্থাৎ অপশন খ, অর্থাৎ ডিআরডিও পালন করেছে। তারপরে কি রয়েছে? তারপর দেখো, কোন রেলওয়ে জোন সম্প্রতি বাজওয়া আহমেদাবাদ সেকশনে দ্বিতীয় কবচ 4.0 নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে? এটা কে করেছে? অপশন খ, অর্থাৎ হচ্ছে পশ্চিম রেলওয়ে চালু করেছে। তারপর হচ্ছে ভারত সরকার 2028 সাল পর্যন্ত কোন পণ্যের আমদানির উপর শুল্ক আরোপ করেছে? কোন ইস্পাত, অয়েল অ্যান্ড নন অয়েল অর্থাৎ হচ্ছে ইস্পাত কোম্পানি, অর্থাৎ অপশন খ অ্যালয় এবং নন অ্যালয় ইস্পাত। তারপরে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে কোন মন্ত্রক 2026 সালে রেল স্টেশনগুলি পুনর্নির্মাণের বিশেষ গুরুত্ব দিচ্ছেন? কোন রেল? অর্থাৎ অপশন খ হচ্ছে রেল মন্ত্রক, অপশন খ রেল মন্ত্রক। তবে 2026 সালের শুরুতে প্রকাশিত এনসিআরবি রিপোর্ট অনুযায়ী কৃষক আত্মহত্যার তালিকায় কোন রাজ্য শীর্ষ স্থান রয়েছে? কোন রাজ্য রয়েছে? অর্থাৎ অপশন খ হচ্ছে মহারাষ্ট্র শীর্ষ স্থান রয়েছে, মহারাষ্ট্র শীর্ষ স্থান রয়েছে। তারপরে কনিষ্ঠতম ভারতীয় হিসেবে কে সম্প্রতি দক্ষিণ মেরু স্কিইং করে অতিক্রম করেছে? ইম্পর্টেন্ট, অর্থাৎ কে রয়েছে? এটা অপশন হচ্ছে ক হচ্ছে কামা কার্তিকেয়ন। দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিচ গেম কোথায় শুরু হচ্ছে? দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিচ গেম কোথায় শুরু হচ্ছে? দ্বিতীয় খেলো ইন্ডিয়া হচ্ছে ঘোগলা বিচ দিউয়ে শুরু হচ্ছে দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিচ গেমস। তবে বাল্টিক অঞ্চলে সংযোগ বাড়ানোর জন্য কোন বিমান সংস্থা সম্প্রতি এয়ার বাল্টিক এর সাথে কোড শেয়ার চুক্তি করেছে? কোন বিমান সংস্থা? এয়ার ইন্ডিয়া, অপশন গ এয়ার ইন্ডিয়া সংস্থা করেছে। তারপর হচ্ছে স্মার্ট সি প্রজেক্ট এর অধীনে সম্প্রতি বোট তৈরির জন্য টিবিটি ডিএসটি কার সাথে চুক্তি করেছে? অপশন খ হচ্ছে ভিএমএসপিএল গোয়ার সাথে চুক্তি করেছে। তারপরে দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভারতের প্রবৃদ্ধির সাথে কোন খেলা তুলনা করেছেন যেটি তিনি দলগত কাজ এবং ভরসার উল্লেখ করেছেন? কোন খেলার সাথে? অর্থাৎ অপশন হচ্ছে খ হচ্ছে ভলিবল, অপশন খ ভলিবল খেলার সাথে তুলনা করেছেন। তারপরে প্রতিরক্ষা ও বিজ্ঞান, প্রতিরক্ষা বিজ্ঞান নিয়ে ইসরো 2026 সালের জানুয়ারিতে কোন লঞ্চ ভেহিক্যালের জন্য SS-3 সলিড মোটরের সফল পরীক্ষা করেছে? কোনটা করেছে? অপশন গ এসএসএলভি পরীক্ষা করেছে, স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল। এসএসএলভির সম্পূর্ণ নাম হচ্ছে স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল। তারপরে হচ্ছে দেখো, প্রতিরক্ষা মন্ত্রক ইতালির WASS সাবমেরিন সিস্টেমের সাথে 1896 কোটি টাকা চুক্তি করেছে কি কেনার জন্য করেছে? অপশন হেভি ওয়েট টর্পেডো কেনার জন্য চুক্তি করেছে। তারপরে কালভারি ক্লাসের সাবমেরিনের জন্য কতগুলি হেভি ওয়েট টর্পেডো কেনা হবে? কতগুলি? 48টি কেনা হবে, অপশন গ। ভারত ফোর্জ এবং PLR সিস্টেমের সাথে 2770 কোটি টাকা চুক্তি কোন অস্ত্র কেনার জন্য হয়েছে? অপশন খ সিকিউবি কার্বাইন অস্ত্র কেনার জন্য। তারপরে 68তম ডিআরডিও প্রতিষ্ঠা দিবসের মূল প্রতিপাদ্য থিম কি ছিল? 68তম যে ডিআরডিও প্রতিষ্ঠা সেই সময় থিম কি ছিল? আত্মনির্ভর ভারত দেশীয় প্রযুক্তি, অপশন খ। তারপরে স্মার্ট সিটি প্রজেক্ট বৈদ্যুতিক
প্রপোশন সিস্টেমের জন্য কোন দেশ সহযোগী হিসেবে কাজ করছে? কোন দেশ সহযোগী কাজ করে? কানাডা। কানাডার কি? ACEL পাওয়ার লিমিটেড কাজ করছে কানাডার। তারপরে ঐতিহ্যগতভাবে ভারতীয় বিজ্ঞান কংগ্রেস জানুয়ারি কোন সপ্তাহে উদযাপন করা হয়? কোন সপ্তাহে করা হয়? প্রথম সপ্তাহে উদযাপন করা হয়ে থাকে। এবার দেখো নিযুক্তি অর্থাৎ নিযুক্তিকরণ 2026 সালে জানুয়ারিতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে কে নিযুক্ত হলেন? কে নিযুক্ত হয়েছেন? শিশির চন্দ্র মুর্মু। অপশন খ শিশির চন্দ্র মুর্মু নিযুক্ত হয়েছেন। ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড এর নতুন মহানির্দেশক ডিজি হিসেবে কে দায়িত্বভার গ্রহণ করলেন? কে করলেন? যে অপশন খ লাভ আগরওয়াল। অপশন খ লাভ আগরওয়াল গ্রহণ করেছেন। তাহলে 2026 সালের জানুয়ারিতে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া FCI এর CMD হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কে নিযুক্ত হয়েছেন? রবীন্দ্র কুমার আগরওয়াল। এখানে রবীন্দ্র কুমার আগরওয়াল অপশন ক। তারপরে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার MD ও CEO হিসেবে কে নিযুক্ত হয়েছেন? MD এবং CEO হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ইন্ডিয়ান ব্যাংক অফ ইন্ডিয়া আশিস পান্ডে। অপশন খ আশিস পান্ডে নিযুক্ত হয়েছেন। তারপরে দেখো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন MD ও CEO কে? অপশন খ কল্যাণ কুমার। অপশন খ কল্যাণ কুমার। খাদ্য ও গণবন্টন বিভাগের পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন ক রিভা চাহাল। অপশন ক হচ্ছে রিভা চাহাল। বিভা চাহাল সরি এখানে রিভা বলছে বিভা চাহাল। ইউনিয়ন ব্যাংকের MD হওয়ার আগে আশিস পান্ডে কোন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন? কোন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন? ব্যাংক অফ মহারাষ্ট্র। এবার খেলাধুলা থেকে 2026 সালে জুনিয়র আইস হকি চ্যাম্পিয়নশিপে কোন দেশ স্বর্ণপদক পেয়েছে? কোন দেশ স্বর্ণপদক পেয়েছে? সুইডেন। অপশন গ হচ্ছে সুইডেন স্বর্ণপদক পায়। কে প্রথম ভারতীয় হিসাবে IAME UAE ক্যাটিং চ্যাম্পিয়নশিপের জুনিয়র বিভাগে শীর্ষ 5-এ স্থান করেছে? কে শীর্ষ 5-এ স্থান করেছে? অমিতা অতি আতিকা মীর শীর্ষ স্থান অধিকার করেছে। তারপরে ভারতীয় শাটলার PV সিন্ধু জানুয়ারি 2026-এ প্রথম স্থানে কোন টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠেছে? কোন টুর্নামেন্টে? মালয়েশিয়া ওপেন সুপার 1000 অর্থাৎ মালয়েশিয়া ওপেন সুপার 1000। তারপরে হচ্ছে আনাহাত সিং সম্প্রতি ব্রিটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-19 কোন পদক জিতেছে? কোন পদক জিতেছে? অপশন খ হচ্ছে রৌপ্য পদক জিতেছে। অপশন খ রৌপ্য পদক জিতেছে। তারপরে হচ্ছে কোন প্রাক্তন বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন সম্প্রতি 67 বছর বয়সে মারা গেলেন? হচ্ছে মনোজ কোঠারি মারা যান। তারপরে ICC সম্প্রতি কোন দেশের T20 বিশ্বকাপ 2026-এর ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন? অপশন খ হচ্ছে বাংলাদেশ। অপশন খ বাংলাদেশ। অনূর্ধ্ব-19 ক্রিকেটে ভারত জানুয়ারি 2026-এ কোন দেশকে 8 উইকেটে পরাজিত করেছে? 8 উইকেটে? অপশন ঘ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। অপশন ঘ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তারপরে বিরতির পর ইন্ডিয়ান সুপার লিগ ISL ফুটবল আবার কবে থেকে শুরু হবে? 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। গুরুত্বপূর্ণ দিবস বিশ্ব ব্রেইল দিবস প্রতি বছর কবে পালিত হবে? 4ই জানুয়ারি প্রতি বছর পালিত হবে। তারপরে 2026 সালে বিশ্ব ব্রেইল দিবসের থিম কি? এবং 2026 সালে বিশ্ব ব্রেইল দিবসের থিম কি রয়েছে? এখানে হচ্ছে অপশন খ থিম রয়েছে অন্তর্ভুক্তি শিক্ষা সমতার হাতিয়ার হিসেবে ব্রেল। হাতিয়ার হিসেবে ব্রেল। গ্লোবাল ফ্যামিলি ডে কবে পালিত হয়? 1 জানুয়ারি গ্লোবাল ফ্যামিলি ডে পালিত হয়। বিশ্ব যুদ্ধ অনাথ শিশু দিবস কবে পালিত হয়? তাহলে অপশন খ হচ্ছে 6 জানুয়ারি পালিত হয়ে থাকে। তারপরে কার ভারতে প্রত্যাবর্তনের স্মরণে জানুয়ারিতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে? মহাত্মা গান্ধীর প্রত্যাবর্তনের স্মরণে। মহাত্মা গান্ধীর প্রত্যাবর্তনের স্মরণে 9 জানুয়ারি পালিত হয়। এবার অর্থনীতি এবং অন্যান্য বিষয় দেখো RBI ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট
ডিসেম্বর 2025 অনুযায়ী 2025-26 অর্থবর্ষে দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের বৃদ্ধি কত হয়েছে? ভারতের বৃদ্ধি হচ্ছে অপশন গ হচ্ছে 8.2%, 8.2%। তারপরে 13তম গ্লোবাল সেফটি সামিট 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন খ নয়ডা, অপশন খ হচ্ছে নয়ডায় অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মহিলা বইমেলা আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2026 কোথায় অনুষ্ঠিত হয়? কবে অনুষ্ঠিত হয়েছে কলকাতাতে? সেটা কলকাতায় অনুষ্ঠিত হয়েছে। আর কবে হবে? সেটা হচ্ছে 22শে জানুয়ারি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2026-এর ভেন্যু বা স্থান কোথায় রয়েছে? ভেন্যু বা স্থান হয়েছে বইমেলা প্রাঙ্গণ সল্টলেক। বইমেলা প্রাঙ্গণ সল্টলেক রয়েছে, সল্টলেকে স্থান রয়েছে সল্টলেকে। তারপরে কোন শহরে পুনে ডিজাইন ফেস্টিভ্যাল 2026 অনুষ্ঠিত হবে? কোন শহরে পুনে ডিজাইন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে? অপশন গ হচ্ছে অপশন গ পুনেতে, অপশন গ পুনেতে। পুনে ডিজাইন ফেস্টিভ্যাল 2026-এর থিম কি? 2026-এর থিম হচ্ছে দ্য ইন্ডিয়া লেন্স, দ্য ইন্ডিয়া লেন্স। অপশন খ দ্য ইন্ডিয়া লেন্স, দ্য ইন্ডিয়া লেন্স। তারপরে হচ্ছে এনসিআরবি তথ্য অনুযায়ী 2022 সালের তুলনায় 2023 সালে কৃষক আত্মহত্যার হার কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? অপশন ঘ হচ্ছে 75%, অপশন ঘ হচ্ছে 75%। তারপর হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয় পিএমও দ্বারা চালিত কোন প্ল্যাটফর্মটি প্রো অ্যাক্টিভ গভর্নেন্স বা সক্রিয় শাসনের জন্য ব্যবহৃত হয়? কোনটি? অপশন ক হচ্ছে প্রগতি, প্রগতি অ্যাপস, প্রগতি আহ, দ্বারা প্ল্যাটফর্ম চালিত হয়ে থাকে, প্রগতি প্ল্যাটফর্মটি। তারপরে রেল বাজেট 2026-এর প্রত্যাশায় কোন কোম্পানির শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে? কোনটি? আইআরএফসি কোম্পানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 14তম আন্তর্জাতিক বিজ্ঞান কংগ্রেস 2026 সালের শেষের দিকে কোন শহরে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে? কোন শহরে? শান্তাজিনগর, ঔরঙ্গাবাদ। অপশন খ শান্তাজিনগর, ঔরঙ্গাবাদে হবে। তারপরে ওয়ার্ল্ড জুনিয়র আইস হকি চ্যাম্পিয়নশিপ 2026 এর সুইডেনের হয়ে বিজয়ী গোলটি কে করেছেন? সুইডেনের হয়েছে সাসা বুমেডিয়ান, সাসা বুমেডিয়ান ঘোষণা করেছেন। তারপরে হচ্ছে জানুয়ারি 2026-এর প্রথম সপ্তাহে কোন মন্ত্রক সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্পগুলি ত্বরান্বিত করার সুযোগ করেছেন? নতুন নবায়নযোগ্য শক্তি মন্ত্রক, নতুন এবং নবায়নযোগ্য শক্তি মন্ত্রক MNRE। তারপরে DGFTর নবনিযুক্ত মহানির্দেশক লাভ আগরওয়াল কার স্থলাভিষিক্ত হয়েছেন? হচ্ছে অজয় ভাদুর স্থলাভিষেক হয়েছেন। তো এখানে দেখো 2026-এর জানুয়ারি ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স শেষ হলো। তো যারা ভিডিওটি কেমন লাগলো তারা অবশ্যই জানাবে এবং সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক করে দিবে।